বেকারত্ব সবসময় ছিল, আছে, থাকবে, কিন্তু স্বনির্ভরতার পথে আমাদের এগোতে হবে। সবাই যে সরকারি চাকরি পাবে বা অন্য কিছুতে এনগেজ হবে, তো আমি বলবো যে মানে মৎস্য দপ্তর এমন একটা দপ্তর যেটার ক্ষেত্রে আমাদের রেডিমেড মার্কেট আছে। আমরা যদি আজকে মাছ চাষ করি, মাছের বিক্রি নিয়ে কিন্তু আমাদের কোনো হেডেক নিতে হয় না, এবং মাছের মার্কেট মোটামুটি স্টেবল। ধরুন আপনি কোন একটা এগ্রিকালচারে কিছু চাষ করেছেন, ধরুন আমি বলছি আলু চাষ করেছেন, সে আলুর দাম এবছর একরকম, অন্যরকম একরকম হচ্ছে, সেটাকে না হলে আপনাকে হিমঘরে পয়সা ভাড়া দিয়ে রাখতে হচ্ছে। কিন্তু পুকুরে মাছ চাষ এমন একটা জায়গা যে মাছের দাম না থাকলে আপনি কিন্তু পুকুরেই মাছটাকে রেখে দিতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবেন ভাগ্যবান বলবো, যাই বলুন, যে আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গে বসবাস করেছি, যেখানে মাছের বিক্রি নিয়ে কোনো রকম হেডেক নেই। কেন আমাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ খাই। তো এবার যে প্রশ্নটা অ্যারাইজ করবে যে আমি পুকুর চাষ করব, আমি বেকার, আমি পড়াশোনা করেছি, আমাকে পুকুর কে দেবে, বা আমার পুকুর নেই। প্রথমে আমরা বলবো যে আপনারা এরকম আপনাদের এলাকায় যারা যারা দেখছেন যে শিক্ষিত আছেন বা অশিক্ষিত আছেন, যেই থাকুক, অর্ধশিক্ষিত, এখন তো তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, করে আপনারা একটা ফিশ প্রোডাকশন গ্রুপ খুলুন। নিজেদের মতো গ্রুপ খুললে তাহলে আপনারা কিন্তু পুকুর নিজের না থাকলেও পুকুর কিন্তু লিজ পাবেন, এবং এই পুকুরটাকে যখন লিজ নেবেন তখন চেষ্টা করবেন 5 থেকে 7 বছরের পুকুর লিজ নেওয়ার। কেন 5 থেকে 7 বছরের লিজ নেওয়ার কথা বলছি, তাহলে বিভিন্ন যে পুকুর নেওয়ার পর যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া, আমাদের পুকুর নেওয়া থাকে তাদের বিনা পয়সায় মাছ, চুন, মাছের খাবার, প্রশিক্ষণ, প্লাস হচ্ছে লোন, সাবসিডাইজ লোন, সবেরই ব্যবস্থা আছে। কিন্তু এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে কাগজপত্র ঠিক না থাকার জন্য আমরা তাদের ক্ষেত্রে ঠিকমতো মানে জিনিসপত্র সরঞ্জাম দিতেও পারি না, বা লোনের ক্ষেত্রে সমস্যা হয়। তো এইটা করতে পারেন যে ফিশ প্রোডাকশন গ্রুপ খুলতে পারেন। ফিশ প্রোডাকশন গ্রুপ খুলে আপনারা পুকুর লিজ নিতে পারেন, বা যাদের পুকুর আছে তাদের সঙ্গে গ্রুপের মাধ্যমে যোগ হয়ে গিয়ে 2-1 বছর এক্সপিরিয়েন্স করতে পারেন, করে আমরা মাছ চাষে নামতে পারেন। এটা গেল পুকুর যাদের হলো। পুকুর যদি না থাকে, অনেকে শহরাঞ্চলে বাস করে, দেখা যাবে যে তাদের সেরকম পুকুর নেই, তারা স্বনির্ভর হতে চাইছে কিন্তু কিছু করতে পারছে না। সে জায়গায় বলবো যদি পুকুর না থাকে, আপনার যদি পৈতৃক 2-2.5 কাঠা জায়গা থেকে থাকে, সে জায়গাতেও আপনি কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারেন। সেখানে ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে চৌবাচ্চা বানিয়ে রঙিন মাছ চাষ করতে হতে পারে, বা রঙিন মাছে বাচ্চা ফোটাতে হতে পারে। জিওল মাছের চাষ করতে পারেন, শিঙি মাগুর কই করতে পারেন, বা জিওল মাছের বাচ্চা ফোটাতে পারেন। এখানেও কিন্তু আপনি একটা বড় মার্জিনে লাভ করতে পারবেন। এক্ষেত্রেও বলি যে রঙিন মাছের যে আপনি বললেন যে চৌবাচ্চা বানাবো, আমার পয়সা নেই, সেক্ষেত্রেও কিন্তু সরকারি স্কিম আছে, 60 থেকে 40% আপনি সাবসিডি পেতে পারেন। ব্যাংকেবল স্কিম, আপনি ব্যাংক থেকেও লোন নিতে পারেন, বা নিজেটা ওন কন্ট্রিবিউটার করতে পারেন। 60-40 বাদ দিলে 100 টাকায় আপনাকে কোনো কোনো ক্ষেত্রে 40%, মানে 40 টাকা আপনাকে সাবসিডি দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে 60 টাকা দেওয়া হয়। বাকি টাকাটা আপনি নিজেও দিতে পারেন, বা ব্যাংক থেকেও লোন নিতে পারেন। জিওল মাছের ক্ষেত্রে একই ব্যাপার। জিওল মাছের চাষের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের স্কিম আছে, সেখান থেকে আপনি জিওল মাছ কনস্ট্রাকশন পার্টটা বানিয়ে নিতে পারেন। মাছ চাষ করলে মাছও বিভিন্ন প্রকল্প থেকে বিনা পয়সায় জিওল মাছ দেওয়া হয় বিভিন্ন স্কিম থেকে, সেখানেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। তবে প্রণোদিত প্রজনন যেটা বললাম, রঙিন মাছ আর শিঙি মাগুর ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাকে একটু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তো আপনারা যদি ব্লকে বা আমাদের জেলার যে হেড অফিসগুলো আছে মিন ভবনে, সেখানে যোগাযোগ করেন, আপনাকে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। রঙিন মাছ আর জিওল মাছ চাষের ক্ষেত্রে একটু প্রশিক্ষণের দরকার, কেন এখানে যেহেতু আমরা পুকুরে যেমন মাছ ছেড়ে দিলে বেড়ে গেল, এখানে ক্ষেত্রে পরিচর্যা না করলে কিন্তু মরে যেতে পারে। আর রঙিন মাছের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে মার্কেট, কোথায় বিক্রি করবেন। তো আমাদের হাওড়ায় সবচেয়ে বড় মার্কেট আছে, সেখানে আপনারা যোগাযোগ করলে যে কোথায় বিক্রি করবেন বা কি করবেন, বা কার কাছ থেকে রঙিন মাছের চারাটা পাবেন, বা কোন ধরনের মাছ চাষ করলে, এই রঙিন মাছটা শখের ব্যাপার, যে এই সময় করলে এই মাছগুলো ভালো ডিমান্ড আছে, সেটা কিন্তু আমরা গাইড করে দিতে পারবো। এবার আসবে যে আমার কিছুই নেই, না আছে জায়গা, না আছে পুকুর, আমি গ্রুপ করতে পারছি না, কিছু করতে পারছি না, আমার কোনো কিছু নেই। সেক্ষেত্রে বলবো যে বাড়ি বাড়ি আপনি যদি মাছ বিক্রি করেন, আড়ত থেকে কোনো জায়গায় কিনে নিয়ে গিয়ে, ভেন্ডিং যাকে বলে, আজকে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন অনলাইনে কত লোক খাবার বয়ে দিয়ে আসছে, কত মাল ডেলিভারি করে দিতে। আপনি মাছই করুন না, নিজের কন্ট্রোলে থাকবে, আপনাকে কারো আন্ডারে চাকরি করতে হবে না। আপনি মাছটাকে কিনলেন আড়ত থেকে, সেই মাছটাকে আপনি বিক্রি বাড়ি বাড়ি পৌঁছে দিলেন। আপনি বলবেন যে আমার কাছে তো না আছে সাইকেল, না আছে মোটর সাইকেল, না আছে কিছু, আমি কিসে যাবো? সেখানেও কিন্তু আপনাকে বিনা পয়সা সাইকেল, বাক্স, যাতে মাছটা রাখবেন, দাড়ি পাল্লা সবকিছু বিনা পয়সা দেওয়া হয়। বা অনেক ক্ষেত্রে কি হয়, আপনি লোন নিয়েও করতে পারবেন, সেখানেও বললাম 60 থেকে 40% সাবসিডিতে পাবেন। মোটরসাইকেলও আপনি পেতে পারেন, যে যদি আপনি খুব লার্জ স্কেলে বিজনেস করেন, মাছ পৌঁছে দেন, সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি দেখুন যে এত মাছ যে চাষ হচ্ছে, তার ওষুধ, খাবার, এগুলো তো লাগছে। তা সেটা আপনার ধরুন একটা বড় গোডাউন আছে বাড়িতে,
আপনি মাছ চাষ করতে চাইছেন না, সেই জিনিসগুলো বিক্রি করেও আপনি কিন্তু ইনকাম করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সরকার আপনাকে লোন দেবে, সাহায্য করবে। তো এই সমস্ত করতে গেলে আপনাকে দপ্তরে যোগাযোগ করতেই হবে, করে আমাদের এখন মৎস্যজীবী ক্রেডিট কার্ড চলছে, আর ফিশ প্রোডাকশন গ্রুপ ফরমেশন চলছে। সেই অনুযায়ী আপনারা আগে ফিশারম্যান রেজিস্ট্রেশন, আপনি যে কাজ করতে চাইছেন তার জন্য আমাদের পোর্টালে রেজিস্ট্রেশনও করছে, আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করে এই সরকারি কাজটাকে আগে সেরে ফেলুন, দিয়ে যোগাযোগ রাখুন। আমরাই আপনাদের ডাকবো যে হ্যাঁ আপনি কি চাইছেন না চাইছেন, সেই অনুযায়ী আমরা আপনাকে কোনো একটা কোনো স্কিমে ফিটিং করার চেষ্টা করবো, যাতে আপনি স্বনির্ভর হতে পারেন।